মসজিদুল আল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আর মুসলমানদের প্রথম কিবলা। এখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ও মিরাজের রাতে সকল নবীদের ইমামতি করেছিলেন। এই স্থান শুধু একটি মসজিদ নয়, এটি ঈমানের প্রতীক, ইতিহাসের ধ্বনি। কিন্তু আজ এই পবিত্র ভূমি ইহুদিদের দখলে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই তারা ধীরে ধীরে মুসলমানদের ভূমি কেড়ে নেয়। ১৯৬৭ সালের যুদ্ধের পর পুরো পূর্ব জেরুজালেম, যার ভেতরে ছিল আল আকসা, তারা দখল করে নেয়। তারপর থেকে নিরবিচ্ছিন্ন দখল, আল আকসার প্রাঙ্গণে সৈন্যদের বুটের শব্দ, নামাজরত মুসলমানদের ওপর গুলির ঝড়, সবই যেন পৃথিবীর বিবেককে প্রশ্ন করে। তবুও মুসলমানরা হার মানেনি। প্রতিদিন হাজারো মানুষ সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে, চোখে জল, মনে দৃঢ় বিশ্বাস নিয়ে বলে যে একদিন ইনশাআল্লাহ আল্লাহর ঘর আবার মুক্ত হবে। মসজিদুল আল আকসা আজও দাঁড়িয়ে আছে, আঘাতের পরও অবিচল, যেন বলছে পৃথিবীকে, আমি আল্লাহর ঘর, আমাকে চিরদিন বন্দী রাখা যাবে না। আল আকসা শুধু পাথর নয়, এটি আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ঈমানের আলো। পৃথিবীর বহু মানুষ জানতে পারত